সাপের নাম শুনলে অনেকে ভয় পেয়ে যান, অনেকে আবার সাপ দেখলে ঘৃণাতে মুখ সরিয়ে নেন। সাপকে প্রাণী হিসেবে আমরা যে কারণে ভয় পাই তার মূল কারণ হচ্ছে এর বিষ। বিষাক্ত সাপের কামড়ে মৃত্যু হয়, তাই বিষাক্ত সাপ থেকে সবাই দূরে থাকে। এই সাপের মধ্যে কিছু আছে বিষহীন, আবার কিছু আছে খুবই বিষাক্ত। বাংলাদেশে ৮০টি প্রজাতির সাপ রয়েছে, তার মধ্যে ৭ থেকে ৮ প্রজাতির অত্যন্ত বিষধর সাপের কামড়ে মানুষ বেশি মারা যায়। বন্যপ্রাণী বিশেষ করে সাপ এবং সাপের দংশনজনিত মৃত্যু এবং শারীরিক ও মানসিক আঘাত নিয়ে কাজ করেন এমন বিশেষজ্ঞরা বলেছেন। চট্টগ্রাম, কক্সবাজার, রাজশাহী এবং ময়মনসিংহ এলাকায় সাপের কামড় এবং তা থেকে মৃত্যুর ঘটনা সবচেয়ে বেশি ঘটে। সামুদ্রিক সাপও অত্যন্ত বিষাক্ত হয়। বাংলাদেশে 23 ধরনের সামুদ্রিক সাপ রয়েছে, সেগুলো মাছ ধরতে সমুদ্রে যাওয়া জেলেদের দংশন করে। তবে সমুদ্রের গভীরে তাদের অবস্থান হওয়ায় সাধারণত এই সাপের কামড়ের ঘটনা বিরল। বাংলাদেশের যত মানুষ সাপের দংশনে মারা যায় তার 4 গুণ মানুষের নানা রকম অঙ্গহানি ঘটে। কেউ শারীরিকভাবে পঙ্গু হয়ে যান এবং কেউ দীর্ঘদিন মানসিক ট্রমা ভোগ করেন। বাংলাদেশ টক্সিকোলজি সোসাইটির হিসাব অনুযায়ী যে 7 প্রজাতির বিষধর সাপের কামড়ে মানুষ বেশি মারা যায়। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব এই 7 প্রজাতির বিষধর সাপ সম্পর্কে। নাম্বার 1, নায়া নায়া। এটি কোবরা বা গোখরা প্রজাতির সাপ। এর বৈজ্ঞানিক নাম নায়া নায়া। এটি স্থলভূমির সাপ। এটি ফনা তোলে এবং এর ফনায় চশমার মতো 2টি বলয় থাকে। দেশের পশ্চিম অংশে অর্থাৎ রাজশাহী অঞ্চলের দিকে প্রধানত এই সাপের বসবাস। নাম্বার 2, নায়া কাউচিয়া। এটি গোখরা প্রজাতির সাপ। স্থানীয়ভাবে একে জাতি সাপ বা জাত সাপ বলেও থাকে। এই সাপটিকে জৌরা নামেও ডাকা হয়। এই সাপ ফনা তোলে। এটি মূলত দেশের পূর্ব অংশ অর্থাৎ সিলেট, নোয়াখালী এলাকায় বেশি থাকে। দেশের যত সর্প দংশনের ঘটনা ঘটে এর কামড়ে ঘটে সর্বোচ্চ। নাম্বার 3, কিং কোবরা বা শঙ্খচূড়। একে রাত গোখরাও বলা হয়। ভয়াবহ বিষধর এই শঙ্খচূড় অন্য গোখরার তুলনায় আকৃতিতে বেশ লম্বা। এর ফনায় অন্য গোখরার মতো চশমার মতো বলয় থাকে না। শঙ্খচূড় বাংলাদেশ, ভুটান, বার্মা, কম্বোডিয়া, চীন, ভারত, ইন্দোনেশিয়া, নেপাল, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড এসব দেশে বেশি দেখা যায়। এই সাপ ঘন জঙ্গল ও পাহাড়ি এলাকায় থাকতে পছন্দ করে। নাম্বার 4, ক্রেইট বা শঙ্খিনী। এই সাপকে শঙ্খিনী বা শাকিনী সাপ নামেও ডাকা হয়। পৃথিবীতে ক্রেইট বা শঙ্খিনী জাতের সাপের মোট 8 প্রজাতি রয়েছে। এর মধ্যে 5টি প্রজাতি বাংলাদেশে পাওয়া যায়। এই ক্রেইট জাতের সাপকে স্থানীয়ভাবে কিউটু বলা হয়। এই সাপ বাড়ির আশপাশে বা লাঠের মধ্যে বা শুকনো জায়গায় থাকে। নাম্বার 5, কালো নাইজার। এটিও শঙ্খিনী জাতের সাপ এবং বাংলাদেশে প্রচুর সংখ্যায় রয়েছে এই সাপ। এটি চট্টগ্রাম ও সিলেট পাহাড়ি অঞ্চল, নোয়াখালী এবং সুন্দরবন অঞ্চলে দেখা যায় বেশি। নাম্বার 6, চন্দ্রবোড়া বা রাসেলস ভাইপার। চন্দ্রবোড়া আরেক নাম উলুবোড়া। বাংলাদেশে যেসব সাপ দেখা যায় তার মধ্যে এটি সবচেয়ে বিষাক্ত। এই সাপটি প্রায় 100 বছর আগে বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল, অর্থাৎ পরপর কয়েক দশকে এর কোনো একটি সাপের দেখাও মেলেনি। কিন্তু গত 10 থেকে 12 বছর আগে থেকে আবার এই সাপের দংশনের ঘটনার প্রমাণ মিলেছে। টক্সিকোলজি সোসাইটির অধ্যাপক ফাইজ বলেছেন, প্রথমে রাজশাহী অঞ্চলে এই সাপের অস্তিত্বের প্রমাণ মিললেও এখন এই সাপ বেড়ে ক্রমে ফরিদপুর অঞ্চল সহ দেশের 28টি জেলায় দেখা যাচ্ছে। কিন্তু এই সাপ হঠাৎ করে কেন আর কিভাবে ফেরত এসেছে তা নিয়ে এখন বাংলাদেশের গবেষণা চলছে। এই সাপ কাটলে স্থানীয় অবশ হয়ে যায়, রক্ত জমাট বেঁধে যায়। নাম্বার 7, সবুজ বোড়া। সবুজ বোড়া বা গ্রিন ভাইপার সাপকে স্থানীয়ভাবে গালটাউয়া সাপও বলা হয়। এর মাথার অংশ মোটা বলে এই নামকরণ। এই জাতের মোট 6টি প্রজাতি বাংলাদেশে দেখা যায়। এই সাপ সুন্দরবন এবং পাহাড়ি এলাকার জঙ্গলে থাকে। এটি মানুষের মুখে এবং মাথায় এবং গায়ে দংশন করে। এর দংশনে স্থানীয় মাংসপেশিতে রক্তপাত হয় এবং মস্তিষ্কে প্রচণ্ড আঘাত লাগে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট করবেন এবং এরকম আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।